ভাবুন তো, ইরানের হাতে চলে এসেছে 10,000 ব্যালিস্টিক মিসাইল, আর তা একের পর এক ছোঁড়া হচ্ছে ইসরায়েলের দিকে। কতক্ষণ টিকতে পারবে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ? চলতি বছরের জুনের যুদ্ধে ইরান মাত্র 600টির মতো ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, আর তাতেই রীতিমতো ভেঙে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাহলে এই 10,000 ব্যালিস্টিক মিসাইল কিভাবে ঠেকাবে ইসরায়েল? ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষেপণাস্ত্র তৈরির দিকে মনোযোগ দিল তেহরান। কিন্তু ইরানের এই মিসাইলগুলো আসলে ইসরায়েলের জন্য কতটা হুমকির কারণ হতে পারে? ইরানের মিসাইলের ক্ষমতা সম্পর্কে ভালোভাবেই টের পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় তেহরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে, আর এতে 30 জন ইসরায়েলি নিহত হন। এছাড়াও 10,000-এরও বেশি আবাসিক ভবন ও সামরিক স্থাপনা ধ্বংস হয়। জুন মাসের ওই হামলা শুরুর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন 2028 সালের মধ্যে 10,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান, আর এই কর্মসূচিকে ধ্বংস করারই নীল নকশা প্রস্তুত করেন ইহুদিবাদী নেতা। সে লক্ষ্যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু নেতানিয়াহু বাহিনীর হামলায় কি সত্যিই ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি? বিষয়টির সত্যতা জানার চেষ্টা করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে গবেষণা চালিয়ে সংবাদ মাধ্যমটি জানতে পেরেছে যে ইরান আবারও ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজে মনোযোগ দিয়েছে। কিন্তু ইসরায়েলের কঠোর নজরদারি আর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মাঝে ইরানকে মিসাইল তৈরিতে কারা সহযোগিতা করছে? ইরান যে 10,000 মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছে তার বাস্তব উদাহরণ সম্প্রতি পাওয়া গেছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে তেহরান, এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে পাওয়া গেছে, যদিও বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি ইরানের সরকার। ইরানকে প্রতিরক্ষা ও পারমাণবিক খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া এবং চীন, যাকে ঘিরে ব্যাপক উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। পশ্চিমাদের অভিযোগ, ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় উপকরণ চীন থেকে কিনছে ইরান। এদিকে রাশিয়ার তৈরি MiG-29 সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। যদিও ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35কে মোকাবিলায় কতটা সফলতা দেখাতে পারবে MiG-29 সে প্রশ্ন রয়েই গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।